শীত এলে আমাদের বাসায় পিঠা খাওয়ার একদম ধুম পড়ে যায়। শীতের দিনে প্রায় প্রত্যেক দিনই আমাদের বাসায় বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয়। আর আমরা পিঠা খুবই পছন্দ করি। যদিও একসঙ্গে অনেক বেশি খেতে পারি না, অল্প অল্প করেই খাই। কিন্তু পিঠা খেতে আমাদের কাছে বেশ ভালো লাগে। তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমরা এই শীতের মধ্যে বাসায় মজার মজার কী পিঠা বানিয়ে খেয়েছি সেই সব কিছু। আশা করছি তোমাদের কাছেও আমার আজকের ব্লগটি ভালো লাগবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরাও ভালো আছি। বাহিরে থেকে কিনে আনা পিঠা আমরা কখনোই খেতে পারি না, আমাদের কাছে ভালো লাগে না। তাই প্রতি বছরই আমার আম্মু আর আপু মিলে বাসায় পিঠার আয়োজন করে। আর তাদের হাতের রান্না যেমন মজাদার, পিঠাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার আম্মু আর আপুদের হায়াত বৃদ্ধি করে দেন, নেক হায়াত দান করেন এবং সবসময় যেন আমি বেশি বেশি করে তাদের হাতের এই মজার মজার খাবারগুলো খেতে পারি। তো আমরা তো প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন পিঠা খাচ্ছি। পিঠা বানানো হলে সাথে সাথেই খেয়ে ফেলি, আর লোভ সামলাতে পারি না। মজার মজার পিঠা দেখলে কার বা মাথা ঠিক থাকে বলেন। তো সবসময় কিন্তু ভিডিও করা হয় না। এই ভিডিওগুলো যেদিন করা হয়েছে সেদিন কিন্তু স্পেশাল মানুষদের জন্য করা হয়েছিল। সেদিন আমার আম্মু তার মেয়ে জামাইদের জন্য স্পেশালি পিঠা তৈরি করছিল। আমার আম্মু আর আপু মিলে খুব মজার মজার সুস্বাদু পিঠা তৈরি করেছে। তারা ওই দিন অনেক কষ্ট করেছে, অনেক ধরনের পিঠা একদিনের মধ্যে বানিয়েছিল। অনেক গভীর রাত পর্যন্ত জেগে থেকে এই মজার মজার সুস্বাদু পিঠাগুলো তৈরি করেছে। পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, ডিম চিতই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, এছাড়া তেলের পিঠা সহ আরও অনেক ধরনের পিঠা সেদিন তৈরি করা হয়েছিল। আর সবগুলো পিঠাই অনেক বেশি মজার হয়েছিল। তো আম্মুর মেয়ের জামাইরা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। আর আমার আম্মু আর আপুরা বলছিল যে এত রাত জেগে পিঠা বানানোর সার্থকতা এখানেই, যে সবাই পিঠাগুলো খুবই তৃপ্তি সহকারে খেয়েছে এবং অনেক বেশি প্রশংসা করেছে। এখানে কিন্তু আমার ফেভারিট পিঠাগুলো দেখিয়ে দিয়েছি। তোমাদের কার কোন পিঠা সবচেয়ে বেশি পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই আমাদের জন্য দোয়া করবে। ইনশাল্লাহ ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।